বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই কোভিড-19 সবাই বাড়িতেই আছো। তোমাদের বিশেষ অনুরোধে আজকে আমি আমার ইংরেজি ক্লাসটা বাংলাতে নিচ্ছি। আশা করি তোমরা উপকৃত হবে। চলো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। ওয়েলকাম টু মাই মাল্টিমিডিয়া ক্লাস। ইন্ট্রোডাকশন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, উলানিয়া করোনেশন হাই স্কুল, উলানিয়া মেহেন্দিগঞ্জ, বরিশাল। আজকে আমি আমার ক্লাসটা সাজিয়েছি 8ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের। What did you learn from your previous class? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পূর্ববর্তী ক্লাসে কি শিখেছো? তোমরা মনে করার চেষ্টা করো। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। পূর্ববর্তী ক্লাসে আমরা শিখেছি সাম রুলস অফ প্যাসেজ ন্যারেশন, অর্থাৎ প্যাসেজ ন্যারেশনের কিছু নিয়ম আমরা শিখেছি। হোয়াট ইজ আওয়ার টুডেজ লেসন? সুতরাং আমাদের আজকের পাঠ কি হতে পারে? ট্রাই টু গেস। ইয়েস। তাহলে আজকে আমরা পড়ব প্যাসেজ ন্যারেশন, স্পিচ অফ ন্যারেটিভ স্টাইল, যেটা তোমাদের ইউনিট 7 লেসন 1-এ রয়েছে। এইম অফ দিস লেসন, এই পাঠের উদ্দেশ্য, আফটার স্টাডি দিস লেসন স্টুডেন্ট উইল বি এবল টু চেঞ্জ প্যাসেজ ন্যারেশন ফ্রম ডিরেক্ট টু ইনডাইরেক্ট। অর্থাৎ এই পাঠ শেষে আমরা প্যাসেজ ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবো। তাহলে চলো আমরা আজকে প্যাসেজ ন্যারেশন শিখি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি মনে করি তোমরা যদি আমার আজকের ক্লাসটা খুব সুন্দর করে দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো, তাহলে তোমরা ন্যারেশন, বেশিরভাগ ন্যারেশনই শিখে যাবে। তাহলে চলো, এখানে একটা প্যাসেজ ন্যারেশন দেওয়া আছে, আমরা প্যাসেজ ন্যারেশনটা পড়ি। হ্যালো নাবিল, হাউ আর ইউ? I said, I'm fine. What about you? Said Nabil. Did you go to school yesterday? No, he replied. Why did you miss the most important class on the rules of passage narration? What a fool I am. Please help me learn the basic rules of passage narration. Do you help me? Yes. Don't do this again. Let's discuss the topic in that corner. Thank you very much. May Allah grant you a long life, Nabil said. I said to Nabil, you are most welcome. তাহলে এটা হচ্ছে আজকে আমরা আমাদের প্যাসেজ ন্যারেশন। তোমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছো যে এটা এমন একটা ন্যারেশন যেখানে আমাদের প্রায় ন্যারেশনের বেশিরভাগ নিয়ম কানুন এখানে রয়েছে। চলো আমরা শুরু করি। হ্যালো নাবিল, হাউ আর ইউ? আই সেড। তাহলে এখানে আমাদের রিপোর্টিং ভার্ব হচ্ছে আই সেড, আর রিপোর্টেড স্পিচ হচ্ছে হ্যালো নাবিল, হাউ আর ইউ। তাইলে আমরা এর আগে শিখেছি যদি কোনো সেন্টেন্সে হ্যালো থাকে তাহলে আমাদের কি করতে হয়। উত্তরটা তোমরা দেখো। প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপর যেহেতু এখানে হ্যালো আছে, আমরা জানি হ্যালো হাই থাকলে গ্রিটেড হয়, রিপোর্টিং ভার্বের পরিবর্তে গ্রিটেড হয়। সুতরাং এখানে এই হ্যালো এর পরিবর্তে আমরা কি লিখেছি? গ্রিটেড। তারপর অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট নাবিল। তাইলে হ্যালো নাবিল, এইটুকুর অ্যান্সার হচ্ছে আই গ্রিটেড নাবিল। দেন হাউ আর ইউ, এটা একটা প্রশ্ন, আর তোমরা বুঝতে পেরেছো যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এই রিপোর্টেড স্পিচে দুইটা সেন্টেন্স রয়েছে, হ্যালো নাবিল, হাউ আর ইউ। এবং আমরা জানি যদি প্যাসেজ ন্যারেশনে একাধিক উক্তি থাকে তাইলে দুইটা উক্তির মাঝখানে এন্ড দ্বারা যুক্ত হয়, সুতরাং আমরা এখানে এন্ড যুক্ত করেছি। তারপর
আস্কড, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এর জন্য রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসাইছি, আস্কড। তারপর অবজেক্ট হিম, তারপর ইনভার্টেড কমার পরিবর্তে হাউ, যেহেতু এটা ডব্লিউএস কোশ্চেন এই জন্য হাউ বসাইছি। তারপর সাবজেক্ট আমরা চেঞ্জ করছি কি ইউ, ইউ যেহেতু সেকেন্ড পারসন এই জন্য অবজেক্ট অনুসারে এই যে নাবিল, নাবিলের প্রোনাউন হি বসানো হয়েছে। তারপর এখানে আছে ভার্ব আছে আর এর পরিবর্তে কি ওয়াজ, যেহেতু আমরা জানি এম ইজার থাকলে ওয়াজ আর বসে। পরবর্তীতে আই এম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ সেড নাবিল, তাহলে নাবিল বলছে আমি ভালো আছি, তুমি কেমন আছো। তাহলে নাবিল রিপ্লাইড দ্যাট, আমরা জানি প্যাসেজ নারেশনে যদি একজনের উক্তির পর আরেকজনের উত্তর করে তাইলে সেটা রিপ্লাইড হয়। অবশ্যই এখানে তেল বা টোল দিলেও হতো, সমস্যা নেই, রিপ্লাইডটা সুন্দর হয় তাই আমরা রিপ্লাইড ব্যবহার করেছি। ইনভার্টেড, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আই এম ফাইন এর জন্য এর পরিবর্তে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাইছি। তারপর সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন আই এই জন্য এখানে সাবজেক্ট নাবিল, এই নাবিল অনুসারে বসছে হি। তারপর এখানে ভার্ব আছে এম, এম এর পরিবর্তে ওয়াজ, ফাইন। এখানেও দুইটা সেন্টেন্স এই জন্য আমরা দ্বিতীয় সেন্টেন্সটার সাথে এন যোগ করেছি। এন ওয়ান্টেড টু নো অ্যাবাউট মি, যেহেতু নাবিল আমার সম্পর্কে জানতে চেয়েছে এই জন্য এটা। অবশ্যই এটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে অন্যভাবে করা যেতে পারতো, আমরা এটা এভাবেই করলে সহজ হয়, তাই ওয়ান্টেড টু নো ব্যবহার করা হয়েছে আস্কড পরিবর্তে। ওকে, দ্বিতীয় অংশ বলা হয়েছে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, নো হি রিপ্লাইড। ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, এটা কার কথা, এটা আমার কথা, ঠিক আছে। তাইলে এখানে উত্তর হবে আই আস্কড হিম, এই হিম হইল নাবিল। তারপর ইনভার্টেড কমার পরিবর্তে ইফ, তারপর সাবজেক্ট ইউ এর পরিবর্তে হি, অবজেক্ট অনুসারে নাবিল। আর আমরা জানি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্স লিখতে হয়। এখানে যেহেতু ডিড গো আছে এই জন্য আমরা লিখছি হ্যাড গন। তারপর টু স্কুল আর ইয়েস্টারডে, এখানে অ্যাডভার্ব, আমরা জানি অ্যাডভার্ব পরিবর্তিত হয় অ্যাডভার্বের নিয়ম অনুসারে, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে। তারপর নাবিল হি রিপ্লাইড কি বলছে, নো হি রিপ্লাইড। আর তোমরা জানো যে নো থাকলে প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসে, এখানে যেহেতু হি আছে এবং এখানে রিপ্লাইডই আছে এই জন্য আমরা পরিবর্তন করি নাই, হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, নো এর পরিবর্তে ইন দ্য নেগেটিভ। Why did you miss the most important class on the rules of passage narration? What a fool I am. Please help me learn the basic rules of passage narration. Do you help me? Okay. Why did you miss the most important class on the rules of passage narration? এটা হচ্ছে আমার কথা, তাহলে আমি কাকে বলেছি, নাবিলকে। তাহলে I asked Nabil why he had missed the most important class on the rules of passage narration. এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডব্লিউ যুক্ত ওয়ার্ড রয়েছে এই জন্য আমরা এখানে আর কিছু বসা নেই, ডাব্লিউ যুক্ত ওয়ার্ডটা রয়েছে। তারপর সাবজেক্ট এসে, এটা যেহেতু পাস্ট টেন্স আমাদের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয়েছে, হ্যাড মিসড দি মোস্ট ইম্পর্টেন্ট রুলস অন দ্য প্যাসেজ নারেশন, আর কোনো পরিবর্তন হয় নাই। পরবর্তীতে বলছে হোয়াট এ ফুল আই এম, এটা হচ্ছে নাবিলের কথা। তাইলে যেহেতু এটা কোন সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেম উইথ জয়, সরো, ওয়ান্ডার, সারপ্রাইজ বসে। এখানে যেহেতু দুঃখ প্রকাশ করছে এই জন্য আমরা বসাইছি এক্সক্লেম উইথ সরো। তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপর সাবজেক্ট, এখানে যেহেতু সাবজেক্ট আই এই জন্য আই হচ্ছে নাবিল, নাবিল অনুসারে বসছে হি। তারপর ভার্ব আছে এম, এম ইজারের পরিবর্তে ওয়াজ আর এ গ্রেটফুল, ঠিক আছে। এই যে গ্রেট শব্দটা আমাদের অতিরিক্ত হচ্ছে, সাধারণত নাউনের আগে গ্রেট বসে এবং অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে, তবে ভেরি সব জায়গায় বসানো যায়। তারপর এখানে দ্বিতীয় একটা সেন্টেন্সে প্লিজ হেল্প মি লার্ন দ্য বেসিক রুলস অফ প্যাসেজ নারেশন, এটা জানো তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা দ্বারা অনুরোধ বুঝাইছে, তাই এখানে আমরা রিকোয়েস্টেড ব্যবহার করছি, রিকোয়েস্টেড মি, তারপর ইনভার্টেড কমার পরিবর্তে টু, তারপর হেল্প, তারপর অবজেক্ট আছে মি, অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়েছে হিম, লার্ন দ্য বেসিক রুলস অফ প্যাসেজ নারেশন। এখানে আরেকটা সেন্টেন্স আছে ডু ইউ হেল্প মি, এই জন্য হি অলসো আস্কড ইফ আই হেল্প হিম। তাহলে হি নাবিল, অলসো যেহেতু অলসো আস্কড, অ্যাগেইন আস্কড, ফার্দার আস্কড, একাধিক সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে বসে এই জন্য আমরা অলসো আস্কড এখানে বসাইছি, এবং অবজেক্ট যেহেতু আই
এজন্য সেখানে মি বসানো হয়েছে। তারপর ইনভার্টেড কমার পরিবর্তে ইফ, তারপর সাবজেক্ট ইউ এর পর ইউ অবজেক্ট অনুসারে আই, এবং এটা যদি প্রেজেন্ট টেন্স আছে হয়ে যাবে পাস্ট টেন্স হেল্প। তারপর অবজেক্ট মি, মি পরিবর্তন হয়েছে সাবজেক্ট অনুসারে হিম। Last answer, yes. Do not do this again. Let's discuss the topic in that corner. Thank you very much. May Allah grant you a long life. Nabil said. I said to Nabil, you are most welcome. তোমরা জানো ইয়েস থাকলে প্রথমে রিপিটিং ভার্বের সাবজেক্ট, এখানে সাবজেক্ট আই, তারপর রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। ঠিক আছে, এই যে ইয়েস এর পরিবর্তে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। তারপর এখানে যেহেতু আরেকটা সেন্টেন্স রয়েছে এই জন্য আমরা এন্ড যোগ করেছি, এবং এটা তোমরা অবশ্যই জানো যে এটা বা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা দ্বারা নিষেধ বোঝানো হয়েছে, এই জন্য আমরা লিখছি কি ফরবিড। ইনভার্টেড কমার পরিবর্তে টু, অবশ্য আমরা এটা অ্যাডভাইস লিখতে পারতাম, অ্যাডভাইস লিখলে আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে নট টু লিখতে হতো। তারপর মূল ভার্ব ডু, দিস থাকলে দ্যাট, তারপর এগেইন। লেটস ডিসকাস দ্য টপিক ইন দ্যাট কর্নার। তোমরা অবশ্যই জানো যে লেটাস থাকলে প্রস্তাব বোঝায়, তখন কি হয় রিপিটিং ভার্বের সাবজেক্ট আই, তারপর প্রপোজড, প্রপোজ টু বা সাজেস্টেড টু যদি অবজেক্ট থাকে। এখানে যেহেতু আমাদের অবজেক্ট আমরা ব্যবহার করি নাই এজন্য আমরা এখানে টু বসাইনি। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপর সাবজেক্ট উই বা দে। ঠিক আছে, লেটাস থাকলে তখন রিপোর্টেড স্পিচের সাবজেক্ট উই বা দে হয় ইনডাইরেক্ট স্পিচে, এটা তোমরা জানো। উই কখন হয়, দে কখন হয়, যখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই, সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই থার্ড পারসন হয়, তখন আমরা বসাই দে। আর যখন দুইটার একটাও ফার্স্ট পারসন অথবা দুটোটা ফার্স্ট পারসন হয় তখন বসাই উই। তারপর আমাদের লেটাস থাকলে অতিরিক্ত একটা শব্দ শুড আনতে হয়, এজন্য এখানে শুড বসানো হয়েছে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ডিসকাস দ্য টপিক ইন দ্যাট কর্নার, বাকি অংশ পরিবর্তন হয় নাই। তারপর আছে থ্যাংক ইউ ভেরি মাচ, মে আল্লাহ গ্রান্ট ইউ এ লং লাইফ, এটা হলো নাবিলের কথা। তাইলে আমরা জানি থ্যাংক থাকলে ওইটাই রিপোর্টিং ভার্ব হয়ে যায় বা আমরা মূল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে নাবিল থ্যাংক, তারপর অবজেক্ট মি ভেরি মাচ, তারপর এখানেও দুইটা সেন্টেন্স এই জন্য এন্ড দ্বারা যুক্ত হয়েছে এন্ড উইশড দ্যাট। এটা যেহেতু অপারেটিভ সেন্টেন্স আর আমরা জানি অপারেটিভ সেন্টেন্সে রিপিটিং ভার্বের পরিবর্তে উইশড বা ফ্রেজ বসে, এজন্য আমরা এখানে উইশড ব্যবহার করছি। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপর সাবজেক্ট আল্লাহ যেহেতু থার্ড পারসন পরিবর্তন হয় নাই, তারপর মেয়ের পরিবর্তে মাইট, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম গ্রান্ট, তারপর অবজেক্ট ইউ, ইউ পরিবর্তন হয়েছে অবজেক্ট অনুসারে মি, লং লাইফ। তারপর আই সেড টু নাবিল ইউ আর মোস্ট ওয়েলকাম, এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আর আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপিটিং ভার্বের পরিবর্তে টেল বা টোল্ড হয়। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স হলে টেল, পাস্ট টেন্স হলে টোল্ড, অথবা সে সেড লেখা যায়। আমাদের এখানে যেহেতু অবজেক্ট আছে এই জন্য আমরা টোল্ড লিখেছি। তাহলে আই টোল্ড নাবিল, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপর সাবজেক্ট হি, তারপর ভার্ব ওয়াজ মোস্ট ওয়েলকাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্যাসেজটা ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ন্যারেশনের দুর্বলতাগুলো আশা করি কেটে যাবে। ওকে, আমরা আরেকটা প্যাসেজ ন্যারেশন আজকে প্র্যাকটিস করব। দেখো, গুড মর্নিং ফাদার সেড মামুন। ফাদার সেড কাম হেয়ার, হ্যাভ ইউ গট ইউর বুক? নো ফাদার, এলাস I have lost my book, said Mamun. Don't be so disappointed, you may go now. By Allah, I didn't make any mistake. Let me prove it, said Mamun. Okay, try to prove yourself within a day. I shall go to Dhaka tomorrow. Thank you. Goodbye, father, Mamun said. প্রথম অংশ গুড মর্নিং ফাদার সেড মামুন। তোমরা অবশ্যই জানো যে গুড মর্নিং থাকলে এটা দ্বারা সাধারণত কাউকে উইশ করা হয়, এজন্য এটার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, আমরা এখানে সাবজেক্ট বসাইছি মামুন, তারপর হলো উইশড, তারপর হলো অবজেক্ট। এখানে অবজেক্ট যেহেতু ফাদার এই জন্য আমরা অবজেক্ট বসাইছি ফাদার, তারপর যেই শব্দ দ্বারা উইশ করা হয় ওই শব্দটা গুড মর্নিং। তাহলে গুড মর্নিং ফাদার সেড মামুন, তাহলে মামুন উইশড ফাদার গুড মর্নিং। তারপর ফাদার সেড কাম হেয়ার, হ্যাভ ইউ গট ইউর বুক। তাহলে কাম হেয়ার এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, আর এটা দ্বারা যেহেতু আদেশ বোঝানো হয়েছে এই জন্য ফাদার ওয়ার্ডার, এই যে ওয়ার্ডার বসানো হয়েছে রিপোর্টিং ভার্বের পরিবর্তে, তারপর ইনভার্টেড কমার পরিবর্তে টু, তারপর আর আমরা এটাও জানি কাম থাকলে গো হয়, গো, আর হেয়ার থাকলে দেয়া, তাহলে এখানে গো দেয়া। এখানে দুইটা সেন্টেন্সের জন্য দুইটা সেন্টেন্সের মাঝখানে এন্ড বসানো হয়েছে, পরের সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এই জন্য আস্কড বসানো হয়েছে আস্ক, আর ইনভার্টেড কমার পরিবর্তে ইফ। তারপর সাবজেক্ট ইউ,
যেহেতু মামুন এজন্য হি, আর ওইটা আছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, অথবা আমরা জানি হ্যাভ থাকলে হ্যাড হয় আর তারপর ভার্বের পরিবর্তন হয় নাই। ইউর আছে পজেসিভ ফর্ম, অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। এখানে যেহেতু অবজেক্ট যেহেতু মামুন এজন্য হিজ বুক। No father, alas, I lost my book, said Mamun. Don't be so disappointed. You may go now. By Allah, I didn't make any mistake. Let me prove it, said Mamun. তাহলে দেখো এখানে আমরা যে অংশটুকু পড়ব সেই অংশটুকু আমরা বড় করে লিখেছি। No father, alas, I have lost my book, said Mamun. তাহলে মামুন কি বলছে? No father। আর আমরা ফাদার, এখানে যেহেতু ফাদার আছে আর আমরা জানি ভোকেটিভ কেজের ক্ষেত্রে অ্যাড্রেসিং অ্যাজ বসে, তাইলে এখানে বাবাকে যেহেতু অ্যাড্রেস করা হয়েছে এই জন্য অ্যাড্রেসিং অ্যাজ ফাদার। মামুন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়, এই জন্য আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখছি। অ্যান্ড এটা যেহেতু অন্য একটা সেন্টেন্স এই জন্য আমরা অ্যান্ড যোগ করেছি, অন্য এক্সক্লামেটরি সেন্টেন্স এই জন্য এক্সক্লেম উইথ সরো, যেহেতু এটা দ্বারা দুঃখ প্রকাশ করা হয়েছে। তারপর ইনভার্টেড কমা বলতে দেয়, তারপর সাবজেক্ট হি হ্যাড লস্ট, মানে হ্যাভ লস্ট আছে, হ্যাভের জায়গায় হ্যাড লস্ট, মাই বুক হয়ে যাবে হিজ বুক, যেহেতু সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, সাবজেক্ট এখানে যেহেতু মামুন। তারপর ডো নট বি সো ডিসঅ্যাপয়েন্টেড, এটা বাবার কথা, এটা আমরা নিষেধ এবং উপদেশ দুইটাই ধরতে পারি, এখানে উপদেশ হিসেবে ধরা হয়েছে। ফাদার অ্যাডভাইসড মামুন নট টু বি সো ডিসঅ্যাপয়েন্টেড, ঠিক আছে, ইনভার্টেড কমার পরিবর্তে নট টু। অ্যান্ড ইউ মে গো নাও, এটাও বাবার কথা, অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আমরা এখানে সেড দিয়েছি। অ্যান্ড সেড দ্যাট হি মাইট গো দেন, ইউ মামুন সাবজেক্ট অনুসারে হি, মে আছে, মাইট, গো নাও থাকলে দেন, এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অনুসারে পরিবর্তন হয়েছে। বাই আল্লাহ আই ডিড নট মেক এনি মিস্টেক, লেট মি প্রুভ ইট, সেড মামুন, এটা মামুনের কথা। আর আমরা জানি বাই আল্লাহ, বাই লর্ড, বাই গড এগুলো থাকলে কসম করা হয়, এই জন্য সোয়ারিং বাই আল্লাহ। মামুন রিপ্লাইড দ্যাট, এটা পাস্ট ইনডিফিনিট, এই জন্য হবে ফার্স্ট পারফেক্ট, হি হ্যাড নট মেড এনি মিস্টেক। পরের সেন্টেন্সটা লেট মি প্রুভ ইট, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং লেট দ্বারা শুরু হয়েছে। আমরা জানি লেট মি, হিম, হার, দেম ইত্যাদি দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় তখন এটা আমরা ইম্পারেটিভের নিয়ম বা অ্যাসার্টিভের নিয়মে করতে পারি। এখানে রিকোয়েস্টেড ব্যবহার করা হয়েছে, এখানে টেল বা টুল দিলে হবে, ঠিক আছে, টোল দিলে হবে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হলে টেল, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপর সাবজেক্ট, এখানে যেহেতু মি আছে এজন্য সাবজেক্ট, সরি এখানে সাবজেক্ট একটু ভুল হয়েছে, এখানে হবে হি মাইট প্রুভ দ্যাট। Okay, try to prove yourself within a day. I shall go to Dhaka tomorrow. Thank you. Goodbye, father, said Mamun. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ওকে থাকলে এগ্রিড উইথ হয়, প্রথমে সাবজেক্ট ফাদার, তারপর এগ্রিড উইথ, তারপর অবজেক্ট মামুন, হিম, অ্যান্ড পরের সেন্টেন্সটা ট্রাই টু প্রুভ ইউরসেলফ উইদিন এ ডে, ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা দ্বারা আদেশ বোঝানো হয়েছে, এই জন্য অর্ডার টু ট্রাই টু প্রুভ হিমসেলফ, ঠিক আছে, এখানে ইউরসেলফ অবজেক্ট অনুসারে মামুন হিমসেলফ হয়ে যাবে উইদিন আ ডে। আই শ্যাল গো টু ঢাকা টুমরো, তাহলে এটা বাবার আরেকটা কথা, এই জন্য হি অলসো টোল্ড হিম দ্যাট হি উড গো টু ঢাকা দি নেক্সট ডে, টুমরো থাকলে দি নেক্সট ডে। থ্যাংক ইউ, গুড বাই ফাদার, মামুন সেড, তাহলে মামুন থ্যাংক হিম, এখানে হিম হইল বাবা বা ফাদার, অ্যান্ড বেড হিজ ফাদার গুড বাই। আমরা জানি যে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন থাকলে উইস্ট হয়, আর যদি গুড বাই অর্থাৎ ফেয়ারওয়েল বা বিদায় বোঝানো হয় তখন হয় বেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দুইটা প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করেছি এবং এই দুইটা প্যাসেজ ন্যারেশনের সাথে সাথে আমি নিয়মগুলো বলে দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করি তোমরা যদি এই ন্যারেশন দুইটা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো এবং আমার এই ক্লাসটা বারবার দেখো, তাইলে তোমাদের ন্যারেশনের সমস্যাগুলো কেটে যাবে। তাই আমি আশা করব তোমরা এই ন্যারেশনটা বারবার বাসায় প্র্যাকটিস করবে এবং সেই সাথে তোমাদের ইউনিট 7 এবং লেসন 1-এর যেই ন্যারেশনগুলো রয়েছে এগুলো তোমরা করলে তোমাদের এই ন্যারেশনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।
তাইলে এর আগেও আমি ন্যারেশনে আরো 5টা ক্লাস নিয়েছি। তোমরা ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে এবং ফেসবুকে দেওয়া আছে। তোমরা সেখানে সার্চ করে ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং আশা করি ক্লাসগুলো সুন্দরভাবে দেখলে তোমরা তোমাদের ন্যারেশনটা ভালোভাবে করতে পারবে। তো আজকের মতো থ্যাংক ইউ। পরবর্তীতে আবার কোনো ক্লাস নিয়ে অবশ্যই ফিরে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।